আসসালামু আলাইকুম, মৌসুমি ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে আলুর ছাল সহ আলু ভর্তা করব। এই ছোট ছোট গুঁড়ি গুঁড়ি আলুগুলো আলুর ছাল সহ ভর্তা করলে অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে সব কিছু আমি ভেজে নিয়েছি। প্রথমে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে ভেজে তারপরে নামিয়ে নিয়েছি। যেহেতু কারেন্ট ছিল না, আমার হচ্ছে এই রান্নাটা করতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, কিছু করার নাই, রান্না তো করতেই হবে। আর আমার ভিডিওগুলো কিন্তু একদিনের ভিডিও, আর 2 দিন পরে আমার হচ্ছে ছাড়া হয়। যেহেতু আমার বাচ্চা আছে, আরও অনেক আমার কাজ আছে, তো আমার ভিডিওগুলো একটু এডিট করতে দেরি হয়ে যায়। তাই আমার ভিডিওগুলো আপনারা দেখা যাবে কয়েকদিন পরেই দেখতে পারবেন। দেখবেন ঈদের ভিডিও হচ্ছে আমার 2 দিন পরে বা 3 দিন পরে, এমনও হয়েছে 1 সপ্তাহ পরেও ছাড়ছি। এইরকম হয় আমার ভিডিওগুলো। আমার ভিডিওগুলো যেই দিনের ভিডিও সেই দিনই ছাড়া হয় না। তো যাই হোক, যেহেতু আমার সাহেবের হচ্ছে এই মাংস খুবই পছন্দ, আর ঈদের পর আমার কোনো কিছুই খাইতে ভালো লাগতেছিল না। শ্বশুরবাড়ি থেকে এসে যা খাচ্ছি তাই কেমন জানি লাগতেছে। তো এদিকে আমার সাহেবের জন্য মুরগির মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিলাম আলু দিয়ে। ওর এইরকম করে রান্নাটা খুবই পছন্দ, মুরগির মাংস ভেজে, আলু ভেজে তারপরে রান্না। আর আমি যেহেতু শাক পছন্দ করি, তো ভাবলাম আমার জন্য শাক আর আলু ভর্তা দিয়ে খাবো। আমার কাছে মুরগির মাংস খাইতে এতটা ভালো লাগে না। যেই দিন রান্না করি সেই দিন হয়তো বা খাইলে খাই, নয়তো খাই না, এই রকমই। আর এইদিকে যেহেতু আমি শাক খাইতে পছন্দ করি, তো শাকই আমি হচ্ছে ভাজি করলাম। আর হচ্ছে এইখানে শাক ভাজি করছি, লাল শাক আর পালং শাক একসাথে করে। আমার হাজব্যান্ডের আবার এই রান্নাটা একটু কম পছন্দ। ও শুধু মানে কম পছন্দ বলতে, ও শাক জিনিসটা খায় না। আমার সাথে থাকতে থাকতে তারপরও শাক খাওয়াটা একটু শিখে গেছে। আর এইদিকে এই তো লাল শাক আর পালং শাকটা আমার ভালো লাগে, তাই আমি এইভাবে রান্না করলাম। আর ওর জন্য হচ্ছে পাট শাকটা ভাজি করে দেব। দেখেন কত হচ্ছে ঝামেলা, এই জন্য মাঝে মাঝে মনে হয় এত ঝামেলাই করব না, ওরা যা খায় সেইটাই রান্না করে দিব, সেইটাই আমি 1-2 পিস যা খাবো তাই। কিন্তু মাঝে মাঝে নিজের হচ্ছে মনকেও তো হচ্ছে সান্ত্বনা দিতে হয়, মনটা যা খাইতে চায় তাই করতে হয়। এই জন্য হচ্ছে আমার জন্য এইভাবে শাকভাজি করলাম আর আলু ভর্তা করলাম। আলু ভর্তাটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। যাই হোক, এইদিকে হচ্ছে আমার আলু ভর্তাটা করা শেষ, এখন পাট শাকও হয়ে গিয়েছে। তো পাট শাকটা হচ্ছে আমি তেলানি করে নেব। এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, এই তো আমার হচ্ছে রসুন পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শাকটা দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেব। একটা পরিবারে 2টা মানুষ বলতে আমরা 3জন মানুষ, এই 3জন মানুষের মধ্যেই যদি এইরকম হচ্ছে বাছ বিচার থাকে, আমি যেটা খাই আমার হাজব্যান্ড খায় না, আমার হাজব্যান্ড যেটা খায় আমি সেটা খাই না, তখন হচ্ছে খুবই ঝামেলা হয়। যতই ঝামেলা হোক কষ্ট হোক তারপরে তো করতে হবে। এই তো আমার শাক ভাজিটা রেডি। আর এই শাক ভাজি দেখেন, সে হচ্ছে শাক পাতেই নেয়নি, তার হচ্ছে মাংস আর আলু ভর্তা হইলেই অনেক, মানে কি আর বলবো। সে শাক জিনিসটা খুব কম খায়, এখন আমার সাথে থাকে। তারপর হচ্ছে লাউ শাক আর হচ্ছে পাট শাক খাওয়াটা শিখে গেছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।